পরিবর্তনের হাওয়া লেগেছে বাংলাদেশের ফুটবলে। একের পর এক ব্যর্থতায় ঝিমিয়ে পড়া ফুটবল আবারও জেগে উঠছে। বাংলাদেশ ফুটবল নিয়ে এখন আলোচনার কমতি নেই। কয়েকদিন আগে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচে দেখা গিয়েছে সমর্থকদের উন্মাদনা। হামজা চৌধুরী, সামিদ সোম কিংবা ফাহমিদুল ইসলামের মতো তারকারা এসে পাল্টে দিচ্ছেন দলের চেহারা। তাদের সঙ্গে থাকতে পারতেন কিউবা মিচেল, কিন্তু শেষ মুহূর্তে সময়ের যোগ বিয়োগে খেলতে পারেননি তিনি। সম্প্রতি সান্ডারল্যান্ডের স্থানীয় সংবাদ মাধ্যম ম্যাকেম নিউজে সাক্ষাৎকার দিয়েছেন কিউবা, যেখানে বর্তমান ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কথা বলেন তিনি। নতুন মৌসুমে নতুন ঠিকানায় দেখা যেতে পারে কিউবাকে। নিজের বর্তমান অবস্থা সম্পর্কে তিনি বলেন, এখন ট্রান্সফার উইন্ডোটা অনেকটাই শান্ত, কিন্তু প্রি সিজনে আমার কিছু সুযোগ আছে যেগুলো কাজে লাগাতে চাই। আসলে কয়েক সপ্তাহ আগে খেলার জন্য বাংলাদেশে যাওয়ার কথা ছিল, কিন্তু আমার রেজিস্ট্রেশনটা কয়েক ঘন্টা দেরিতে হয় আর সম্ভব হয়নি, তাই এখন অক্টোবর পর্যন্ত অপেক্ষা করতে হবে। বাংলাদেশ জাতীয় দলে খেলার দ্বার প্রান্তে রয়েছেন কিউবা মিচেল। সকল আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়ে যায় বাংলাদেশের পরবর্তী ম্যাচে মাঠে নামতে পারবেন তিনি। বাংলাদেশের হয়ে খেলার ইতিবাচক প্রভাব তার ক্লাব ক্যারিয়ারে পড়বে, এমনটাই বিশ্বাস তার। এই বিষয়ে তিনি বলেন, জাতীয় দলের ডাক পাওয়া নিয়ে যেভাবে আলোচনা হয়েছে সেটা অবশ্যই আমার জন্য ভালোই হয়েছে। এতে করে নতুন কিছু দরজা খুলে যেতে পারে। বিদেশে যাওয়ার চিন্তাও করছি। আসলে এখনই সময় ভাবার কোথায় গেলে আমার ক্যারিয়ারের জন্য ভালো হবে। ইংল্যান্ডে কোনো ক্লাবে থেকে এগিয়ে যাব নাকি বাইরে গিয়ে নতুন কিছু শুরু করব, সব দিক বুঝে সিদ্ধান্ত নিতে হবে। কিউবা মিচেল সাধারণত সেন্ট্রাল মিডফিল্ডে খেলে থাকেন। তরুণ বয়সী বল কন্ট্রোলিং, পাসিং সহ মিডফিল্ড নিয়ন্ত্রণে নিজের দক্ষতা দেখাচ্ছেন তিনি। তাই পরবর্তী গন্তব্য হিসেবে এমন কোনো ক্লাবেই যাওয়ার লক্ষ্য তার। সবচেয়ে বড় কথা হচ্ছে নিজের জন্য সঠিক একটা পথ খুঁজে বের করা। আমি এমন খেলোয়াড় যে বল পায়ে রাখতে চাই, খেলার গতি ধরে রাখতে চাই। এমন একটা ক্লাব পেলে ভালো হয় যারা তরুণদের সুযোগ দেয় আর আমার ধরনের খেলার প্রতি ইতিবাচক থাকে। কিউবা মিচেল সান্ডারল্যান্ডের অনূর্ধ্ব-21 দলে নিয়মিত খেললেও সিনিয়র দলে এখনো অভিষেক হয়নি, কিন্তু এর মধ্যেই খেলতে যাচ্ছেন আন্তর্জাতিক ফুটবলে, যা এই ফুটবলারকে বেশ অভিভূত করেছে। বাংলাদেশের হয়ে খেলা আমার জন্য দারুণ একটা অভিজ্ঞতা হবে। এক কথায় জীবনে একবারই হয়তো এমন সুযোগ আসবে। খুব কম খেলোয়াড়ই এমন সুযোগ পায়, বিশেষ করে যারা ক্লাব ফুটবলে খুব বেশি মিনিট পায়নি। নতুন মৌসুমের জন্য ইংলিশ প্রিমিয়ার লিগে প্রমোশন পেয়েছে কিউবার মূল দল সান্ডারল্যান্ড এএফসি। চ্যাম্পিয়নশিপের প্লে অফ ফাইনালে তারা হারিয়েছে হামজা চৌধুরীর শেফিল্ড ইউনাইটেডকে। হামজা চৌধুরীর সঙ্গে যোগাযোগ বা কথা হয়েছে কিনা এমন প্রশ্নে কিউবা বলেন, আমি হামজা চৌধুরীর সঙ্গে আগে থেকেই কথা বলেছি। ওর প্লে অফ ফাইনালের অভিজ্ঞতা আর বাংলাদেশে ওর সময়টা কেমন কেটেছে তা নিয়ে কথা হয়েছে। ও বলেছে দর্শকদের সাপোর্ট ছিল দারুণ। এই দিক থেকে আমি খুবই রোমাঞ্চিত। ওখানে গিয়ে নিজে দেখে নিতে চাই আরো কি কি সুযোগ আসতে পারে। বয়সটা মাত্র 19 হলেও বল কন্ট্রোলিং, পাসিং অ্যাকুরেসি, ট্যাকেলিং কিংবা লং রেঞ্জ শুটিং সবকিছুতে বেশ শক্তিশালী কিউবা মিচেল। একই সঙ্গে শারীরিক সামর্থ্যের দিক দিয়েও বেশ শক্তিশালী তিনি। 2024-25 প্রাক মৌসুমে সান্ডারল্যান্ডের সিনিয়র টিমের সঙ্গে অনুশীলনে ছিলেন কিউবা, তবে ইনজুরির কারণে মাঝপথ থেকে ছিটকে যান তিনি। কয়েকদিন আগেও চ্যাম্পিয়নশিপ প্লে অফে সিনিয়র দলের সঙ্গে অনুশীলনের সুযোগ পেয়েছিলেন। এর আগে বার্মিংহামের একাডেমিতে বেড়ে ওঠা কিউবা এরপর যোগ দেন সান্ডারল্যান্ডের অনূর্ধ্ব-18 দলে। এরপর সুযোগ পান অনূর্ধ্ব-21 দলে। চলতি মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগ 2-তে 7 ম্যাচ খেলে করেছেন একটি অ্যাসিস্ট। গত মৌসুমে অনূর্ধ্ব-18 দলের হয়ে 25 ম্যাচ খেলে করেছিলেন একটি করে গোল এবং অ্যাসিস্ট। যদিও গোল কিংবা অ্যাসিস্টের মাধ্যমে একজন মিডফিল্ডারকে বিচার করা সম্ভব নয়। সেপ্টেম্বরের আন্তর্জাতিক উইন্ডোতে প্রীতি ম্যাচ খেললে তখনই বাংলাদেশের জার্সিতে অভিষিক্ত হয়ে যাবেন কিউবা মিচেল। আর না হলে অক্টোবরের এশিয়ান কাপ বাঁচিয়ে হংকংয়ের বিপক্ষে ম্যাচে গায়ে উঠবে বাংলাদেশের জার্সি। তার আগে ক্লাব ক্যারিয়ারে নতুন গন্তব্যে যোগ দিতে চান তিনি, যদিও এখন পর্যন্ত তার নতুন ক্লাবের বিষয়ে কোনো গুঞ্জন শোনা যায়নি। তাই বাংলাদেশি এই তারকার পরবর্তী গন্তব্য কোথায় হয় সেটাই এখন দেখার বিষয়।